আজকে আমি করেছি কচু তরকারি চিংড়ি মাছ দিয়ে আর দুধ দিয়ে, দুধ কচু চিংড়ি। এটা খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো। আমি এটা চিংড়ি মাছ মালাইকারি করিনি, একটু কচু দিয়ে আর একটু আলু দিয়েছি, আর তার সঙ্গে এর মধ্যে একটু দুধ দিয়েছি। তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এটা খুব একটা বড় চিংড়ি না, ওই জন্য মালাইকারি করিনি। আমি কচু দিয়ে আর দুধ দিয়ে চিংড়ি মানে রান্নাটা করেছি। এটা একটা আলাদা স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো চলো রেসিপিটা দেখে নিই। সম্পূর্ণটা রেসিপিটা দেখার পরে তোমরা জানিও যে কেমন লাগলো। ভীষণই ভালো লাগে এটা। এই চিংড়িটা খুব একটা বড় না, ছোটো ছোটো চিংড়ি। আর যে এগুলো হচ্ছে গাটি কচু দিয়ে করেছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, খুব বড় না খুব ছোটো না। তো মাছগুলো আমি কেটে নিয়েছি, একটু মাথাটাগুলো কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, লেজটা ছাড়িয়ে নিয়েছি। এই এরকম লম্বা। তো চিংড়ি মাছ দিয়ে আজকে একটু গাটি কচু তরকারি করবো। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা তো পটল চিংড়ি অনেক খেয়ে থাকি, তো পটল চিংড়ি করবো না আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে এই দেখো গাটি কচু নিয়েছি, কতগুলো দুখণ্ড করে নিয়েছি, কতগুলো এরকম লম্বা সেগুলো এরকম করে নিয়েছি। আর এখানে দুটো আলু নিয়েছি। তো এগুলোকে একটু ভাপিয়ে নেব, গাটি কচুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এখানে জল বসিয়ে দিয়েছি, এই জলে আমি কচুটাকে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি কচুটাকে দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এটা খেতে ভালো লাগবে। কচুটাকে দিলাম, একটু আলুটাকেও দিয়ে দেবো। দুটো আলু কেটে নিয়েছি, ওই একই রকম করে দুটো আলু কেটে নিয়েছি। এগুলোকে একটু নুন জল দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা করে ভাপিয়ে নিলাম। এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করে একটু ভেজে নেব। মাছটাও ভাজা হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে। মাছটা উঠিয়ে নেব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ ভালো লাগে না, এটাই হালকা করে ভেজে নেব। তো এর আগে আমি অনেকবার পটল চিংড়ি করেছি, তার দিয়ে কচু দিয়ে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করছি। তো বন্ধুরা কে কে খেয়েছো জানি না, তো তোমরা একবার করে খেও, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, খুব সুন্দর লাগে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। এখন এই তেলের মধ্যে আর কিছুটা সরষের তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করে নেব। প্রথমে আমি কচুটা আর আলুটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করছি। এখানে 5 জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এখন আমি আলু আর কচুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু আর কচুটাকে লাল লাল করে ভেজে নিলাম, একদম দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে। এভাবে একটু ভেজে নিলাম। জলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, পরে আর দিইনি। তো বন্ধুরা তোমরা কারা কারা এভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই দেখার চেষ্টা করো সম্পূর্ণ ভিডিওটা, অনুরোধ রইল। তো আমি এখানে এটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি মশলা করে নিয়েছি। এখানে আদা জিরে লঙ্কা ধনে আমি যেটা আর কি মশলা পেস্ট করে নিয়েছি পাটায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু কম দিলাম, কেন কচুর মধ্যে একটু লবণ দেওয়া ছিল। আর হলুদ গুঁড়ো, আমি বাটা মশলাই রান্না করি বেশি, কেননা আমি
তেল মশলা একটু কম খাই আর বাটা মশলা রান্না করি। তো এটা আমি একটু জলে গুলে নেব। খুব একটা তেল মশলা আমি ব্যবহার করি না, এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর। আমরা যেটা প্রতিদিন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তোমার এর আগে বলেছি, আজকে বলছি। তো আমি যার জন্য তেল মশলাটা একটু কম রান্না করি। আর এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো আমার এই কচু আর আলুটা ভাজা হয়ে গেছে, আর সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা পাশে থেকো, এইভাবে যেভাবে আমার ভিডিওগুলো দেখো এইভাবে পাশে থেকো। আমরা চেষ্টা করব সবাই সবার ভিডিওগুলো দেখার, তাহলেই না আমরা এগোতে পারবো, তাছাড়া আমরা এগোতে পারবো না। আমরা যদি কেউ কারো ভিডিওটা না দেখি তাহলে এগোতে পারবো না। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা পুরো মশলাটা দিয়ে দেবো। এখানে আদা জিরে লঙ্কা লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা এখানে আমি টমেটো আর পেঁয়াজ রসুন বেটে রেখেছি, এটা আমি কিছুটা পেস্ট 1 চামচ মতো পেস্ট দিয়ে দেব, তাহলে সেন্টটা ভালো আসবে। এভাবে 1 চামচ, পুরো 1 চামচ দিয়ে দিলাম। এটার সঙ্গে এটা সুন্দর একটা সেন্ট আসবে। খুব একটা বেশি আমি দিব না, এই গন্ধটা মানে উগ্র গন্ধটা আমার খুব একটা পছন্দ না। একটু হালকা পেঁয়াজ রসুনের গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে। তো আমি এখানে বেটে রেখেছিলাম, এখানে বেশি করে বেটে রেখেছি। তো এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। এখানে গোটা একটা পেঁয়াজ মানে রসুন আছে, আর 3-4টে পেঁয়াজ আছে, একটা টমেটো আছে। এই পেস্টটা আমি এখানে দিয়ে এটা সম্পূর্ণ কষিয়ে নেব। দেখে এখন আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলুটার কচুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দই না দিয়ে আমি দুধ দিয়ে দিলাম, এটা খেতে ভীষণ ভালো লাগে। একটু গামাখা মাখা হবে। একটু গরম জল দিয়ে দেবো অল্প করে। তো দুধ দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে, দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এভাবে ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, একদমই কম। একটু স্বাদ হয়, একটু মিষ্টিটা দিলে একটা সুন্দর সেন্ট হবে, টেস্ট হবে। তো এটা আমার হয়ে এসছে। এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন একটু ঘি দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে নিয়েছি সানরাইসে শাহি গরম মশলা, তো এই গরম মশলাটা একটু দিয়ে দেবো। তো এভাবে একবার রান্না করে দেখি চিংড়ি, কচু চিংড়ি, দুধ কচু চিংড়ি, দারুণ লাগে খেতে। এটা হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবে একবার কচুর তরকারি, চিংড়ি মাছ আর দুধ দিয়ে খেয়ে দেখো, দারুণ লেগে খেতে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এটাকে নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে এই দুধ দিয়ে কচু আর চিংড়ি। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। তো এখন এই পর্যন্তই, টাটা।